হ্যালো দোস্ত, নমস্কার। তোমাদের আজকের আমি এই ভিডিওতে দেখাবো যে তোমরা খুব সহজেই কিভাবে এআই টুলস ব্যবহার করে তুমি তোমার নিজের মোবাইল দিয়ে বা কম্পিউটারের মাধ্যমে মাত্র এক ক্লিকে পাসপোর্ট সাইজের ফটো তৈরি করবে। সেটাই আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো। খুব সহজ এবং সিম্পল ভাবে তোমাদের দেখাবো, তাই বিনা স্কিপ করে তোমরা এই ভিডিওটি দেখতে থাকো। তার আগে তোমরা যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে। খুব সহজেই এআই দিয়ে পাসপোর্ট সাইজের প্রফেশনাল ফটো এডিট করার জন্য সবার প্রথমে আপনি গুগল ক্রোমে যান। আপনি এটা মোবাইল দিয়েও করতে পারবে, আবার ল্যাপটপ দিয়েও করতে পারবে। তো আমি ভালো করে বোঝানোর জন্য আমি ল্যাপটপ দিয়ে করতেছি, ঠিক আছে? তোমরা এটা চাইলে মোবাইল দিয়েও করতে পারবে। সবার প্রথমে গুগলে যাবে, গুগলে গিয়ে একটা ওয়েবসাইট সার্চ করতে হবে, কাট আউট প্রো সার্চ করে এন্টার করতে। এন্টার করার পরে সবার উপরে যে ওয়েবসাইটটি আছে সেই উপরে ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এইভাবে একটা পেজ খুলে যাবে। পেজ খুলে যাওয়ার পরে আপনাকে হয়তো এখানে লগ ইন করতে বলতে পারে, তো লগ ইন করে নেবেন। আমার যেহেতু আগে থেকে লগ ইন করা আছে, ডাইরেক্ট এই পেজে নিয়ে আসবে। এখানে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। নিচের দিকে একটু স্ক্রল করলে সবার নিচে দেখো এখানে লেখা আছে পাসপোর্ট ফটো মেকার। আমি তোমাদের লাস্ট একটা বোনাস দিব, সেই বোনাসটা দেখার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো। তো এই পাসপোর্ট ফটো মেকারের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে আপলোড ইমেজ, মানে তুমি যেই ফটোটিকে পাসপোর্ট সাইজ বানাতে চাও সেটাকে এখানে আপলোড করতে হবে। তা আপলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে তোমার গ্যালারিতে নিয়ে যে কোনো একটা ফটো তুমি সিলেক্ট করে নেবে। তো আমি এই ফটোটাকে পাসপোর্ট সাইজ বানাবো, তার জন্য এটাকে ক্লিক করে এটাকে ওপেন করে দিচ্ছি। তো এটা ওপেন করার পরে এখানে তোমার ফটোটা চলে আসবে। দেখো এখানে ফটোটা চলে আসে। প্রথমে এই ফটো ছিল, তারপরে এই ফটোটা চলে আসছে। দেখো এখানে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছে। তো এই ফটোটাকে আমি পাসপোর্ট সাইজ বানাবো। তো এখানে কন্টিনিউ করবো। কন্টিনিউ করার পরে দেখো এখানে অনেকগুলো অপশন আসছে। তুমি কি জন্য পাসপোর্ট সাইজের ফটো বানাতে চাচ্ছ? কমন সাইজের, না আলবেনিয়া দেশের জন্য অস্ট্রেলিয়ার পাসপোর্ট সাইজের ফটো বানাচ্ছ, না অস্ট্রেলিয়ার পাসপোর্ট, যে কোনো একটা সাইজ তুমি সিলেক্ট করে নেবে। তো আমি আপাতত এটাকে কমন সাইজ করে রাখছি, ঠিক আছে? কমন সাইজ করে দেখো এখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেছে। তো এখানে আমি ইন্ডিভিজুয়ালি ক্লিক করি। ইন্ডিভিজুয়ালি ক্লিক করে তুমি কয় কপি করে বানাতে চাও সেটাও সিলেক্ট করতে পারবে। এখানে ক্লিক করে তুমি 4 কপি, 6 কপি হয়ে যাবে। তারপর এখানে যদি ক্লিক করো তাহলে তোমার এখানে 4 কপি হয়ে যাবে। তো আমি আপাতত সিঙ্গেল রাখছি। সিঙ্গেল রাখার যে ইন্ডিভিজুয়াল বা সিঙ্গেল ফটো রাখছি, সিঙ্গেল ফটোটা এখানে রাখছি, ঠিক আছে? এখানে রাখছি। এটা করার পরে এখানে কালার চেঞ্জ করতে পারো তুমি। এখানে ক্লিক করলে তোমার এই ফটোর কালারও চেঞ্জ হয়ে যাবে। তো এই কালার চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে এখানে ক্লিক করবে, যে কোনো একটা কালার তুমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবে। আমি এই কালারটা ব্যাকগ্রাউন্ডে রেখে দিচ্ছি। তারপর তুমি তোমার যদি এই ড্রেসটাকে পছন্দ না হয় তাহলে এটাকে তুমি চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরতে পারবে। তার জন্য তোমাকে এই যে ড্রেসের একটা অপশন আছে, এই ড্রেসের অপশনে তোমাকে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো অপশন চলে আসছে, তুমি যে কোনো একটা তুমি সিলেক্ট করতে পারো। তুমি যে ছেলে হয়ে থাকো তাহলে এই মেন্সে ক্লিক করবে, যদি মেয়ে হয়ে থাকে এই যে ওমেন্সে ক্লিক করবে। ওমেন্সে ক্লিক করলে মহিলাদের অনেকগুলো ড্রেস নিয়ে চলে আসবে। আর যদি তুমি বাচ্চাদের জন্য পাসপোর্ট বানাতে চাও তাহলে এখানে বাচ্চাদের পাসপোর্টের ড্রেস অনেক চলে আসবে। যেহেতু এখানে মেন্সের দেওয়া আছে তাই এখানে মেন্সের ড্রেসই আমি সিলেক্ট করবো। তার জন্য যে কোনো একটা ড্রেস, ধরো আমি এটাকে আমি সিলেক্ট করছি। এটা সিলেক্ট করে দেখি, তো দেখো এখানে সুন্দর করে তোমার ড্রেসটাকে রিমুভ করে এই প্রফেশনাল ড্রেস তোমাকে দিয়ে দিয়েছে। চাইলে এটাও দিতে পারো। এইখানে আমার এটা চলে আসছে খুব সুন্দর ভাবে। এটা ড্রেস চেঞ্জ করে আমার এই ফটোটাকে পাসপোর্ট সাইজ বানিয়েছে। এবার এটাকে তুমি ডান করবা। ডান করার পরে দেখো এখানে আগে এইরকম ছবি ছিল, তারপরে এখন এইরকম ছবি চলে আসছে, মানে আকাশ পাতাল তফাৎ, বুঝতে পারছো? তো তারপরে তুমি এটাকে ডাউনলোড করবে কিভাবে? এখানে যে ডাউনলোড এইচডি আছে এখানে ক্লিক করে তুমি পিএনজি তে করতে পারো, জেপিজি। তো আমি আপাতত পিএনজি তে করে রাখছি। পিএনজি তে করে আমি এখানে ডাউনলোড করে দিচ্ছি। ডাউনলোড করলে দেখো এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখো ডাউনলোড হয়ে গেছে। তো আমার এই ফটোটা সেভ হয়ে গেছে। এইভাবে তোমরা তোমাদের যে কোনো ফটোকে পাসপোর্ট সাইজের ফটোতে পরিবর্তন করতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।